আমি এখন রান্না করতেছি শুটকি বোনা, পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে শুটকি বোনা। এই হলো মশলা। এখন আমি তেলটাকে গরম করতেছি। তেল গরম করার পর পেঁয়াজ এবং রসুনগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এই হলো চেপা শুটকি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা পেঁয়াজে দিলে একটু তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যাবে। এখন কিছুক্ষণ ঢেকে দিয়ে ঢাকনা দিয়ে, পেঁয়াজটা এখন নরম হয়ে গেছে। আমি এই পেঁয়াজের মধ্যে এখন মশলা দিব। মশলার মধ্যে আছে হলুদের গুঁড়া, তারপর দিলাম লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়া, যেহেতু কাঁচা মরিচ দিব তাই লাল মরিচটা এতটুকু দিলাম। আর একটু বাকি আছে ধনিয়ার গুঁড়া, আমি ধনিয়ার গুঁড়াটা নিয়ে আসতেছি। এখন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। এখন মশলাটা কষানোর জন্য আমি সাথে একটু পানি দিয়ে নিয়েছি। পানিটা দিয়ে মশলাটা একটু ভালোভাবে কষাবো। যত কষাবো তত স্বাদ হবে, তাই মশলাটা আমি পেঁয়াজ রসুন ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমি এর সাথে এই যে শুটকিগুলা, চেপা শুটকি, পুঁটি মাছের পুঁটির চেপা, এগুলো পরিষ্কার করে রাখছি। এখন এটাতে ছেড়ে দিলাম। এটাতে দিয়ে দিলাম। দেওয়ার সাথে সাথে চমৎকার একটা ফ্লেভার আসতেছে শুটকির সাথে। এখন আমি কাঁচামরিচগুলো দিয়ে দিব। কাঁচামরিচগুলা কেটে রাখছি সবগুলা, যাতে একটু জাল হয় বোনাটা। আমি এভাবেই তৈরি করতেছি। লবণ আগিয়ে দিয়ে দিছি। এখন আমি চুলার আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখতেছি। চুলার আঁচ কমিয়ে দিয়ে রাখলাম, রান্না হচ্ছে। কিছুক্ষণ পর আবার নেড়ে দিব তুলে। এখন আমি একটু নাড়া দিয়ে নিচ্ছি। এটা শুকনা শুকনা হবে শুটকির বোনা। যত শুকাবে তত স্বাদ হবে। কাঁচামরিচগুলি দিয়ে এখন আস্তে আস্তে নরম হলে ভীষণ চমৎকার কালার হয়েছে। আবারও একটু ঢেকে দিলাম।